আছে পড়াটা বের করেন কোনটা পড়া দিয়েছে পড়াটা একটু পড়ুন 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট সময় দিলাম, আপনারা পড়াটা ঠিক করুন। পড়াটা বসে না থেকে পড়াটা সবাই নিজের বইটা বের করুন, পূর্বের রেকর্ড দেওয়া আছে যেটা ওটা একটু দেখুন। ইনশাল্লাহ পড়া দেওয়া শুরু করে দেবো 5 মিনিটের মধ্যে। আপনারা 5 মিনিট সময় দিলাম, আপনারা একটু পড়াটা ঠিক করুন, আমি ধরবো 5 মিনিট পর। সরহমিয়াত আমেল থেকে আগে পড়া ধরবো, তারপরে সফাতুল মাসাদিদ। সরহমিয়াত আমেল থেকে আগে পড়াটা ঠিক করুন। জি স্যার। একজন ভাই স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু দেখি। এই যে খাইলো এটা। জি, সবাই পড়াটা দেখুন।
আপনার আওয়াজ আসছে না। জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? যেহেতু শোনা যায়। হ্যাঁ, এবার আওয়াজ শুনতে পাচ্ছেন? যেহেতু শোনা যায়। জি, ঠিক আছে। এখানে হচ্ছে পূর্বের যে বাক্যটি ছিল, এইটি ছিল সেটা বাতিল ঘোষণা বাতিল করে হয়েছে। ছেলে চলে গেছে। জি, এবার কিতাবটা স্পষ্ট দেখতে পাচ্ছেন বড় করে? যেহেতু দেখা যায়। জি, ঠিক আছে। সরি মিয়া, আমেল কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া? 27 পৃষ্ঠা থেকে। 27 পৃষ্ঠা। জি, একজন ভাই একটু পড়াটা শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় প্রকার, জি, মা ওয়ালা, মানে লেখাগুলি স্পষ্ট না, জি। লেখাগুলি বিষয়টা স্পষ্ট না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মা ওয়ালা আল মুসাববাহাতানে বিলাইসা, অর্থাৎ যে মা ও লা নাবাচক অর্থ প্রদান এবং মুক্তাদা ও খবরের শুরুতে আসার ক্ষেত্রে লাইসায়ের মতো এই শব্দ দুটি ইসিম মুক্তাদাকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। যেমন মা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়ানো নয়। ওয়ালা রাজুলুন কারিমান, কোনো লোক ক্ষমাকারী নেই। মা মারেফা এবং নাকিরা উভয়ের শুরুতে সমানভাবে ব্যবহার হয়। যেমন মা জাইদুন কাইমান এবং মা জাইদুন, মা রাজুলুন জারিফান, কোনো লোক জ্ঞানী নেই। এবং লা শুধুমাত্র নাকিরা হের শুরুতে ব্যবহার হয়। যেমন লা রাজুলুন জারিফান, কোনো লোক জ্ঞানী নেই। আর নাও উর রাবি, চতুর্থ নসব প্রদানকারী হরফ। যে সকল হরফ তার পরবর্তী ইসিমকে নসব দেয়, এই জাতীয় হরফ 7টি। কবি বলেন ওয়াও, ইয়া, হামজা, ইল্লা, আয়া, ওয়াই, হায়া। 1 নম্বর ওয়াও, ইয়া মার অর্থে ব্যবহৃত হয়। যেমন ইস্তাওয়াল মাউ, ওয়াল কাসাবাতা, পানি কাঠের সমান হয়েছেন। ইল্লা, ইয়া ব্যবহার হয়, এই শব্দটা স্পষ্ট না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু বোঝানোর জন্য। মুস্তাসনি 2 প্রকার। ও আচ্ছা, কম। মুস্তাসনি
মুতাসিল শব্দগুলি স্পষ্ট না যে পড়তেও শুনতে হইতেছে। যে ভাইয়েরা বুঝতেছেন তারা একটু বলে দেন। অন্য একজন ভাই বলেন, অন্য কোনো ভাই একজন বলেন। আর কেউ পড়ে আসছেন? জি হুজুর, আমি বলতেছি। জি বলেন। মা এবং মা ও লা মুসাব্বাতানে বিলাইসা, যে মা জি এবং লা নাবাচক অর্থ প্রদান করে এবং মুক্তাদা এবং খবরের শুরুতে আসার ক্ষেত্রে লাইসার মতো দেয়। যেমন এই দুটি শব্দ মুবতাদাকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। যেমন মা জি জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো নয়। ওয়ালা রাজুলু কারিমান, কোন লোক দয়ালু নেই। মারেফা এবং নাকেরা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, লা শুধু নাকেরার ক্ষেত্রে ব্যবহৃত হয়। জি যে সকল মাশাআল্লাহ। এসেম তার পরবর্তী এসেম কে নসব দেয় এমন হরফ হলো 7টি। ওয়া, ইয়া, হামজা, ইল্লা, আই, আয়া, আই, হায়া। ওয়া এটা মা এর অর্থে ব্যবহৃত হয়। যেমন জি ইস্তাওয়াল মাউ ওয়াল খসাবাতা, পানি কাঠের সমান হয়েছে। ইল্লা এটা শুধু হুম, ইস্তিসনার কিন্তু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন জি জাআনি কওমু ইল্লা জাইদান, আমি আমার নিকট জায়েদ ব্যতীত গোত্রের সকলে এসেছে। ইয়া, ইয়া এটা দূরবর্তী এবং আহ, জি দূরবর্তী এবং নিকটবর্তীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ইয়া রজুলু, হে ব্যক্তি। এবং আয়া এবং হায়া এটা দূরবর্তী আহ্বানের জন্য ব্যবহৃত হয়। যেমন হায়া শারিফাল কওমি। এবং জি আই এবং হামজায়ে মাফতুয়াত এটা শুধু নিকটবর্তী আহ্বানের জন্য ব্যবহৃত হয়। যেমন আহ- উম, যেমন আই আফদালাল কওমি, হে সম্পদের শ্রেষ্ঠ ব্যক্তি। জি জি বলতে বলা ছিল হুজুর। অন্য কোনো ভাইয়ের পড়া হয়েছে? আর অন্য কোনো ভাই? আর কোনো ভাই পারবেন? হয়েছে ওস্তাদ, আমি তো রাস্তায় আছি, নাহলে শোনাতাম। আচ্ছা মাশাআল্লাহ। আর কোনো ভাই, অন্য কোনো ভাই? পড়া যত বলবেন তত বেশি অভিজ্ঞতা তৈরি হবে। শুধু ওস্তাদের মুখ থেকেই শুনবেন, সেটা তো ঠিক আছে, ওস্তাদ তো জানে, ওস্তাদ বলে দিবেন। কিন্তু আমি চেষ্টা করি আপনাদের মুখ থেকে কথাগুলো বের করার জন্য, যাতে আপনাদের পড়ার প্রতি মনোযোগ হয় এবং পড়াটা যেন আপনারা আরো ভালো আহ, মুখটা খুলে, জবানটা খুলে, সাহসটা তৈরি হয়। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে বেশি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করি। এই জন্য হয়তো অনেক সময় মন খারাপ করেন, কি ব্যাপার আমাদের দিয়েই বলাচ্ছে, কিন্তু আসলে এটাই মেন। আপনাদের বেশি লাভ হবে যদি আপনারা পড়া, আপনাদের মুখের জড়তা দূর হয় এবং আপনারা যখন পড়ার প্রতি মনোযোগী হবেন, তখন আপনারা অল্প কথায় অনেক কিছু বুঝতে পারবেন। হুম। এই জন্য আরেকজন ভাই একটু বলেন, তারপর আমি ইনশাল্লাহ পড়া দেওয়া শুরু করব। আর একজন ভাই বলেন, কোন ভাই? জি, আর কোন ভাই, একজন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? জি, হিফজুর রহমান। মাশাআল্লাহ। কোথা থেকে বলছিলেন আপনি? জি, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। মাশাআল্লাহ। এই যে কত দূর থেকে পড়তেছেন, ভিন্ন দেশ থেকে পড়তেছেন, বাকি আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, আমরা দিন শিখার জন্য একত্রিত হয়েছি এবং দিন শিখার জন্য আমরা আবার দিনের জন্য আমরা বিশৃঙ্খল হয়তো এই 1 ঘন্টা পর নিজ নিজ জায়গায় নিজ নিজ ভাবে থাকবো। বাকি সব জায়গা থেকে আমরা এক প্ল্যাটফর্মে জমা হয়েছি দিন শেখার জন্য। এই মূলত এই সময়টা কিন্তু এই জামাতটাকে উত্তম জামাত বলা হয়েছে, যে যারা দিনের জন্য একত্রিত হবে, দিনের জন্যই বিক্ষিপ্ত হবে। তো ভাই ঠিক আছে, আপনি সাহস করেছেন, আপনি এতগুলোর মধ্যেও পড়াশোনাতে চেয়েছেন, এটা অনেক বড় সাহসের ব্যাপার এবং
আল্লাহ তাআলা আপনার এলেমকে আরো তারাক্কি দান করুন এবং আরো বেশি যেন আপনি দ্বীনের দায়ী হিসেবে কাজ করতে পারেন, দ্বীনের রাহবার হিসেবে কাজ করতে পারেন, এজন্য আমরা দোয়া করি। এভাবেই সকল ভাইয়েরাই আপনারা সদিচ্ছায় এখানে কিন্তু আ এ এ সবাই শিখার জন্যই আসেন। হয়তো একটা মাজলিসে যেয়ে যখন লেকচার দিবেন, কথা বলবেন, সেখানে ভয় পাবেন। সেখানে বহিরাগত লোক থাকবে, ভুল হলে আপনার সমস্যা হবে। হ্যাঁ, এটা সমালোচনা করবে। কিন্তু এখানে ভুল হলে কেউ সমালোচনা করবে না। বরং ওস্তাদগণ সঠিকভাবে আপনাকে শিখাই দিবেন। অতএব এটা প্র্যাকটিসের জায়গা। এখানেই আপনারা কথা বলার চেষ্টা করবেন, পড়াগুলো বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। জি ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় প্রকার মা ওয়া আল মুশাব্বাহানি বিলাইসা, অর্থাৎ যে মা ও লা নাবাচক অর্থ প্রদান করে এবং মুবতাদা ও খবরের শুরুতে আসার ক্ষেত্রে তার মতো এই শব্দ দুটি ইসিম মুবতাদাকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। যেমন মা জাইদুন জি, কাইমান, জাইদ দাঁড়ানো নয়। ওয়ালা জাইদুন কারীমান, কোন লোক ক্ষমাকারী নয়। মা মারেফা এবং নাকেরা উভয়ের শুরুতে সমানভাবে ব্যবহার হয়। যেমন মা জাইদুন কাইমান এবং মা জাইদুন রলিফান, কোন লোক জি, জ্ঞানী নেই। এবং এবং লা শুধুমাত্র নাকিরা এবং শুরুতে ব্যবহার হয়। যেমন লা জাইদ লা রজুলুন লা রজুলুন জরিফান, কোন লোক জি। জ্ঞানী নেই। জি। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। এভাবেই পড়া শোনাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে আমি কি সামনের সবক শুরু করব? আন-নাউল জি খামিস ওস্তাদ। পঞ্চম নম্বর প্রকার। একটু কথা বলবেন। যখন প্রশ্ন করি তখন শুধু আনমিউট করে কথাগুলো বলবেন। তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আপনারা সামনের পড়া চাচ্ছেন কিনা বা পড়া বুঝছেন কিনা একটু কথা বলবেন যদি প্রশ্ন করি। আন-নাউল খামিস পঞ্চম প্রকার ফেয়েলে মুযারিকে নসব প্রদানকারী হরফ। আপনারা ইতিপূর্বে সংক্ষিপ্ত আকারে পড়েছিলেন যে ফেয়েলে মুযারিকে নসব প্রদানকারী হরফ কয়টি? চারটি। বলেন। চারটি। ৪ টি। ফেইলে মুজারিকে নসব প্রদানকারী হরফ ৪ টি। কি বলেন? ক্রেডিট আনলান আল্লাহ কাইয়েদান। আনলান আনকাইদান, কাইয়েদান। এখানে আনকাইদান, কোনটাতে? আনকাইদান, কোনটা? হুম। হ্যাঁ? জি। হ্যাঁ, সকলেই বলুন ফেইলে মুজারিকে নসব প্রদানকারী হরফ কয়টি? চারটি। চারটি। আল্লান কাই ইদান। আল্লান কাইজান। কাই গান ইদান। কাইদান।
ফেয়াইলে মুজারেকে নসব প্রদানকারী হরফ হচ্ছে 4টি: আন, লান, কাই, ইদান। এই শব্দগুলো যখন ফেলে মুজারের শুরুতে আসবে তখন কি হবে? নসব প্রদান করতে হবে। ফেলে মুজারের শুরুতে আসলে কি হবে? নসব প্রদান করতে হবে। জি, যেমন এই যে আমি একটা প্রশ্ন করছিলাম, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান এক ইউনিভার্সিটির আপনার হচ্ছে সে অ্যারাবিক ডিপার্টমেন্টের ও শিক্ষকের সহকারী হিসেবে যেহেতু আমি আছি, তাদের বই থেকে আমাকে প্রশ্ন তৈরি করতে হয়। যেমন কিছুক্ষণ আগে আমি করছিলাম বই থেকে, তো এখানেই ওই আনলানের প্রশ্নটা ছিল। যেমন আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে আছে মাতা ইহজাফু হরফুন নুন মিনাল ফেলি ইয়াকুনু আল মাজজুম। এই মাজজুম ইয়াকুন শব্দটি কখন জজম বিশিষ্ট হবে? যখন আপনার আন শব্দ যোগ হবে, আন, তখন কি হবে? জজম কি হবে? জজম হবে। এটা হচ্ছে আপনার আনে নাসেবা। যখন এটা আনে নাসেব হয়, তো আনের মধ্যে দুইটা আছে, একটা হলো আনে নাসেবা আর একটা হলো আনে জাসেমা। এটা হচ্ছে আনে জাসেমা। তারপরে আল্লান কাইদান, হাত্তা, হাত্তা শব্দটাও ফিলে মুজারের শুরুতে আসার কারণে কি হবে? নসব প্রদান করবে। যেমন এই যে মা হুয়া লি আরাবু সাহি লিল ফি'লি ইয়াস্তাযিনা ফি হাত্তা ইয়াস্তাযিনা, এই হাস্তা হাস্তা ইয়াস্তাযিনা এর মধ্যে ইয়াস্তাযিনা এখানে নসব কেন হলো? এখানে উত্তরে বলা হচ্ছে অ্যানসার বি, অর্থাৎ মানসুব হয়েছে কেন? হাত্তা আসার কারণে। এরকম বিভিন্ন কারণ থাকে। কারণগুলো যখন আপনাদের জানা থাকবে গ্রামার গুলো, তখন আপনারা যে কোনো আরবি আপনারা তৈরি করতে পারবেন, নিজের মতো করে আপনারা প্রশ্ন তৈরি করতে পারবেন, আরবি যে কোনো বিষয় পড়তে পারবেন। তবে এখানে যেগুলো ইখতিলাফি ছাড়া মৌলিকভাবে ফেলে মুজারেকে নসব প্রদান করে এরকম শব্দ হচ্ছে 4টি: আনলান, কাইদান। সবে বলেন কয়টি শব্দ? আনলান, 4টি। কাইদান। আনলান কাইদান। আনলান, কাইদান। ওই সকল হরফ যেগুলো ফেলে মুজারেকে নসব দেই, হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে 4টি: আনলান, কাইদান। এখন এই 4টার আপনার উদাহরণ এবং এগুলা কি অর্থে ব্যবহার হয়, এগুলার কি কাজ, এগুলার অর্থ কি দেয়, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবেন। আমরা কাজ সম্পর্কে তো জানলাম, যেগুলা ফেলে মুজারেকে নসব দিবে এটা হচ্ছে তার কাজ, কিন্তু এই শব্দগুলোর কি কি অর্থ দেয়, এই অর্থগুলো আমাদের এখন একটু জানতে হবে। যখন অর্থগুলো আমরা জানতে পারবো, তখন ইনশাআল্লাহ আমরা সামনে বছর বা উপর ক্লাসে গিয়ে যখন আমরা বড় বড় কিতাবগুলো পড়বো, তখন ইনশাআল্লাহ আমাদের আর কোনো কষ্ট হবে না, আশা করি। তো 1 নম্বর হচ্ছে আন ইস্তেকবাল, ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়। আন শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়ে থাকে, যদিও তা মাজি এর পূর্বে আসে, অর্থাৎ মাজির শুরুতে আসলেও আন শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হবে। যেমন আসলাম তু আন আদখুলাল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি যাতে আমি কি হই? জান্নাতে প্রবেশ করতে পারি। আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। আন আদখুলা, এই যে দেখেন আন আসার কারণে ফেইলে মুজারের শুরুতে যে আদখুলা, আদখুলা এই লামের উপর কি দেওয়া হয়েছে? জবর না জের আছে না পেশ আছে? বলেন। জবর আছে। জবর আছে। তাহলে এই যে আন শব্দটি আসার কারণে এই ফেইলে মুজারের শেষে কি দিয়েছে? জবর দিয়েছে। এবং এই অর্থটা কি দিল? অর্থটা ভবিষ্যৎকালের জন্য, যে আমি ইসলাম গ্রহণ করেছি। আন আদখুলা, যে আমি প্রবেশ করব, এটা কি প্রবেশ করব, এটা কি ভবিষ্যৎকাল না অতীতকাল না বর্তমান কাল? বলেন। আমি প্রবেশ করব, আমি যাব, আমি আসব, আমি খাবো, আমি বিভিন্ন কথা, এগুলো হচ্ছে আপনার ভবিষ্যৎকালের জন্য। তাহলে আন শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়ে থাকে, এটি স্পষ্ট হলো। অথবা আন দাখালতুল জান্নাহ, এই যে এখানে দেখেন ফেলে মাজি, এটা দাখালতু, এটা কি ফেলে মুজারে না ফেলে মাজি? বলেন। ফেলে মাজি। জি, আচ্ছা, মাজির গর্দান দিন তো দেখি আদ-দুখুলু দিয়ে। দাখালা 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 এই যে দাখালতু
পেয়েছেন? দখল দাখালতু না। ওয়াহিদ মুতাকাল্লিমের ওয়াহিদ সিগা, মুতাকাল্লিম। দাখালতু ফেলে ওই মাজির যে ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিমের মুতাকাল্লিমের সিগা। সিগা। জি। তাহলে আন দাখালতু আন দাখালতুল জান্নাহ। আন দাখালতুল জান্নাতা। দাখালতুল জান্নাহ। আমি এখানে অর্থ আসবে মুদারিফ। আন দাখালতুল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি যাতে আমি কি করি? জান্নাতে প্রবেশ করতে পারি। এবং ইহাকে আনে মাসদারিয়া বলে, এবং এটাকে কি বলে? আনে মাসদারিয়া বলে। কেননা ইহা মুজারে এর অর্থকে মাসদারের অর্থে রূপান্তরিত করে। যে এই আন শব্দটি ফেলে মুজারের শুরুতে এসে সেই ফেলে মুজারেটাকে মাসদারের অর্থ দিবে, যে আমি ইসলাম গ্রহণ করেছি, যে আমি জান্নাতে প্রবেশ করব, আমি জান্নাতে প্রবেশ করব। তো এই আন শব্দটি ফেলে মুজারেকে মাসদারের অর্থ প্রদান করেছে। কিসের অর্থ প্রদান করেছে? মাসদারের মাসদারের অর্থ প্রদান করেছে। মাসদার। আন গেল, আনের অর্থ আমরা বুঝলাম। এখন লানের অর্থ বুঝতে হবে। লান ব্যবহার হয় নাফি মুস্তাকবিল, না বাচক ভবিষ্যৎকে তাকিদ ও দৃঢ় করার জন্য। লান শব্দটি ব্যবহার হয় ভবিষ্যৎকালের, মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের কোন কাজকে নেতিবাচক, না বাচক হিসাবে অর্থ প্রদান করার জন্য। যেমন, এবং এটার দ্বারা কি হয়? তাকিদ ও অর্থ ভবিষ্যৎকালের কোন কাজ কে নেতিবাচক বা দৃঢ়তা না বোঝানোর জন্য। হিসাবে দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন লান তারানি, লান তারানি, তুমি আমাকে কিছুতেই দেখবে না। দেখবে না, যে এটা কঠোরতা দৃঢ়তার বোঝানোর জন্য। সাথে। হ্যাঁ, এখানে আপনি বলতে পারতেন মা তারানি, এটার মানেও কি? তুমি আমাকে দেখবে না। বা লা তারানি, যেটা আমরা ফেলে মুজারে জি, শুরুতে যখন নাফি ফেলে মুজারে আমরা ব্যবহার করি, তখন কি ব্যবহার করি? লা ব্যবহার করি। যেমন করি না, লা ব্যবহার জি, করি। আমরা এখানে লা তারানি ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে লা তারানি না ব্যবহার করে লান তারানি ব্যবহার করেছি, এই জন্য যে লান শব্দটির দ্বারা দৃঢ়তা জি। অর্থ একটা দিচ্ছে। শক্তভাবে আমি বোঝানো হয়েছে। হ্যাঁ, শক্তভাবে বুঝাচ্ছে লান। তাহলে লা এবং লানের মধ্যে আমরা একটা পার্থক্য পেয়ে নিলাম। এখন যদি পরীক্ষা আসে যে লা এবং লানের মধ্যে কি পার্থক্য, তখন আপনি বলবেন লা শব্দটি ভবিষ্যৎকালের কোনো কিছু নেতিবাচক ভাবে বুঝাবে। হ্যাঁ, কিন্তু লান শব্দটি এটাও নেতিবাচক বুঝাবে, কিন্তু এখানে দৃঢ়তা বুঝাবে। কি বুঝাবে? তাকিদ, জি, দৃঢ়তার সাথে নেতিবাচক বুঝাবে, যে তুমি আমাকে কিছুতেই দেখবে না, তুমি আমাকে কিছুতেই দেখবে না। দেখবে না। লান তারানি, তুমি আমাকে কিছুতেই দেখবে না। তাহলে আমরা অর্থগুলো বুঝতেছি মোটামুটি। আনের অর্থ কি আসলো? যে ভবিষ্যৎকালের ইতিবাচক ভবিষ্যতে বোঝানো যায়। ভবিষ্যৎকালের কোনো কাজকে কোনো কাজ বোঝানোর জন্য আন শব্দটি ব্যবহার হয়। তারপরে লানটি ভবিষ্যৎকালের কোনো কাজকে নেতিবাচক হিসেবে না দৃঢ়তা বাচক বোঝানোর জন্য আসে। ভবিষ্যৎকে জি কঠোরতা বোঝানোর জন্য। জি। এরপরে নাহু শাস্ত্রের নিয়মে এখানে একটা ইখতিলাফ আছে, ইখতিলাফ আমাদের দরকার নেই, আমরা মেন কথায় যাই। কাই, কাই অর্থ কি? সায়া, ওই যে পূর্ববর্তী অংশ পরবর্তী অংশের সাথে জি, মিলিত হওয়ার কারণ বোঝায়। পরবর্তী অংশের কারণ বুঝায়। জি, এই কাইটা তার পরের যে অংশ আছে, এই অংশটা তার পূর্ববর্তী অংশের কারণ বুঝাবে। যেমন আসলাম তু কাই আদখুলাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করার উদ্দেশ্যে মুসলমান হয়েছি। তো এখানে কাই আদখুলা, আদখুলার উপর জবর আছে। কেন? যে কাই দাখিল হয়েছে, নসব জি। প্রদান করেছে ফেলে মুজারের শুরুতে। এখন এটা হচ্ছে পরবর্তী অংশ। এই কাই শব্দটির পরের অংশ কোনটা? আদখুলা, আদখুলাল জান্নাহ। আর কাই শব্দের পূর্ববর্তী অংশ কোনটা? আসলাম তু। বুঝতেছেন ভাই? আসলাম তো। জি, আসলাম তু। আসলাম তো। তাহলে আমরা কি বুঝলাম? যে কাই শব্দর পরবর্তী অংশ হলো আদখুলাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। আর কাই শব্দের পূর্ববর্তী অংশ হলো আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। এখানে কি বললো? পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের কারণ বুঝাবে। কি কারণ? এই পরবর্তী অংশটা যে আমি জান্নাতে প্রবেশ করব, এই করাটা কারণ বুঝাবে কার? পূর্ববর্তী অংশের।
অর্থাৎ ইসলাম গ্রহণ করার কারণে আমি জান্নাতে প্রবেশ করব। আমি ইসলাম গ্রহণ করেছি এই জন্য, এই কারণে যে আমি জান্নাতে প্রবেশ আমি করব। জান্নাতে অর্থাৎ প্রবেশ করব। জান্নাতে প্রবেশ করাটা এটা এই কায়ের পূর্ববর্তী অংশের কারণ। মানে খামাখাকি আমি ইসলাম গ্রহণ করেছি বলেন? আমরা কি ইমান এমনি জি না এনেছি? হুজুর, জি না, আমাদের একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। কি কারণ? যে আমরা জান্নাতে প্রবেশ জান্নাতে করব। প্রবেশ করব। জি, তাহলে এই কাই শব্দটি তার পরবর্তী অংশটাকে তার পূর্ববর্তী অংশের কারণ বানিয়ে দিবে। জি বুঝতেছেন ভাই? যে আমি ইসলাম গ্রহণ করেছি, কাই মানে এই কারণে, আদখুলাল জান্নাত, যে আমি জান্নাতে প্রবেশ করব। তাহলে আমরা বুঝলাম যে কাই শব্দটি ফেইলে মুজারের শুরুতে আসার কারণে ফেইলে মুজারেকে নসব প্রদান করবে, একটা কারণ পেয়েছি। আর একটা কারণ অর্থগতভাবে যে কাই শব্দটি তার পরবর্তী অংশ যেটা আছে এটাকে তার পূর্ববর্তী অংশের পূর্ববর্তী কারণ অংশের হিসেবে কারণের সাব্যস্ত সাথে করবে। যে আমি ইসলাম গ্রহণ করেছি, এটা প্রথম অংশ। কেন? কারণ কি? জান্নাতে প্রবেশ করব। আদখুলাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। তাহলে আমরা বুঝলাম বিষয়টা ভাই? জি হুজুর। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এরপরে 4 নম্বর ইযান। 4 নম্বর হচ্ছে ইযান। ফেলে মুজারের 4 নম্বর হচ্ছে ইযান। জবাব ও জাযা, উত্তরদান ও ফলাফল বোঝানোর জন্য ব্যবহার হয়। কিসের জন্য ব্যবহার হয়? উত্তর এবং ফলাফল ও বোঝানোর জন্য। উত্তরদানের কারণে, উত্তরদান, ফলাফল এবং উত্তরদান হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং ইহা শুধুমাত্র ভবিষ্যৎকালের জন্যই ব্যবহার হয়ে থাকে। ইদান শব্দটি ভবিষ্যৎকালের জন্যই ব্যবহার হয়ে থাকে। সুতরাং ইহা শুধু ফেয়ালে মুস্তাকবিলের শুরুতেই ব্যবহার করতে হবে। যেহেতু ইদান শব্দটি ভবিষ্যৎকালের জন্যই ব্যবহার হয়, সুতরাং ফেলে মুজারে যেহেতু ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়, অতএব মুস্তাকবিলকে আপনার ইদানটাকে ফেলে মুজারের জন্যই কি করতে হবে? আপনাকে মুস্তাকবিলের জন্যই ব্যবহার করতে হবে। আপনি এখানে মাজির জন্য ব্যবহার করতে পারবেন না। বুঝতেছেন ভাই? জি যেমন ইদান দাখালতুল জান্নাহ, ইদান দাখালতুল জান্নাহ। আদখুলাল জান্নাহ। হ্যাঁ, ইদান দাখালতুল জান্নাহ। তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে, ইদান, নাকি ইদান তাদখুলাল জান্নাহ? তাহলে তো তুমি ইদান মানে কি? তাহলে তো তুমি তাদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করবে। এই ইদান শব্দটি কোন একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু বললো, অথবা কোন একটা জিনিসের ফলাফল বর্ণনা করলো। যেমন একজন এসে বলল, হুজুর আমি তো ভালো নাম্বার করেছি, A+ পেয়েছি। তো তখন ওস্তাদ কি বলবে উত্তরে? যে আরে তাহলে তো তুমি মিষ্টি খাওয়াবে, খুশির খবর। এই যে একটা উত্তর বলি ইজান, তখনকার কি বলতে হবে? ইজান তাকুলানিল তাকুলানিল খুবজ বা লাহাম, যেরকম কিছু তোমরা খাওয়াবে। হ্যাঁ, তো একজন বলল, হুজুর বা ভাই আমি ইসলাম গ্রহণ করেছি। কি বললো? যে ভাই আমি ইসলাম গ্রহণ করেছি। তখন আপনি কি বলবেন উত্তরে? আরে তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে। ওইটাই বলতেছে। তাহলে ইজান শব্দটি কোন একটা জিনিসের প্রশ্নের উত্তরে অথবা ফলাফলের জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন এ কথাটি এখানে বলতেছে, এ কথাটি জি আনমিউট করেন। যে ভাই এর কাছ থেকে আওয়াজটা ফিডব্যাক আসতেছে, এ ভাই একটু আনমিউট করেন। জিনা, যে ভাই খালি প্রশ্ন যখন করব তখন হয়তো উত্তরটা দিবেন আনমিউট করে, তাছাড়া মিউট করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে বলতেছে কি যে এ কথাটি সেই ব্যক্তির কথার উত্তরে বলা হয় যে ব্যক্তি যে বলে আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। এই ব্যক্তির কথার উত্তরে আপনাকে এই কথাটা বলতে হবে যে আসলাম তু, একজন বললো আপনার কাছে এসে আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। তখন আপনি তাকে কি বলবেন? তাকে বলবেন ইদান তাদখুলাল জান্নাহ, তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে। জি, তাহলে এখানে ইদান এটি একটি উত্তরদান ও ফলাফলের জন্য ব্যবহার হয়। অর্থাৎ কোন ব্যক্তি কোন কথা বলল, ওই কথার উত্তর দেওয়ার জন্য বা তার ফলাফল দেওয়ার জন্য আপনাকে ইদান শব্দটি ব্যবহার করতে হবে। একজন বলল যে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আপনি তাকে কি বলবেন? ইদান তাদখুলাল জান্নাহ, তাহলে তো তুমি
জান্নাতে প্রবেশ করবে। তো এই যে আসলাম তুই, এটার জবাব কি দিলেন যে হ্যাঁ তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে। একজন বলল ভাই আমি একটা দোকান খুলেছি, তো তখন আপনি কি বলবেন? এই কথা শুনে কি বসে থাকবেন আপনি? না আপনাকে একটা তো উত্তর দিতে হবে নাকি? আরে তাহলে তো তুমি ভালোই সফলতা অর্জন করতে পারবে, আরে ভালো তো তুমি ইনকাম করতে পারবে, এরকম একটা কথা তো বলতে হবে, ঠিক আছে না? তখন আপনাকে ইদান শব্দটি ব্যবহার করতে হবে। কথাটা বুঝছেন ভাই? এবং ইদান শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার করতে হবে। যে হ্যাঁ এখন একজন বলল আমি ভাত খেয়েছি, তখন আপনি বলবেন ইদান ইদান তানুমুল আন, তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, ঘুমাতে তাহলে যাও। তুমি এখন ঘুমিয়ে যাও, যেহেতু ভাত খেয়ে নিয়েছো এখন ঘুমিয়ে যাও। তো তখন আপনাকে ইদান শব্দটি ব্যবহার করতে হবে। অর্থাৎ ইদান শব্দটি ভবিষ্যৎকালের জন্য, হ্যাঁ তুমি এখন এটা করেছো ঠিক আছে, তাহলে তুমি এটার ফল পাবা, বা এটা করবা আর এটা হবে, বা এভাবে তুমি জান্নাতে যাবে, এই কথাটা ভবিষ্যৎকাল। তাহলে ইদান শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়েছে। ইদান শব্দটি কার জন্য ব্যবহার হয়েছে? অতীতকাল না ভবিষ্যৎকালের জন্য? ভবিষ্যৎকালের জন্য। ভবিষ্যৎকালের জন্য। হ্যাঁ ইসলাম গ্রহণ করেছে, এটা অতীতকাল। একজন বলেছে আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করেছি, হ্যাঁ ঠিক আছে, অতীতকাল। কিন্তু এটার ফলাফল পাবে সে পরে, যে ইদান তাদখুলাল জান্নাত, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে তো সে তো পরে প্রবেশ করবে, নাকি অতীতকালে প্রবেশ করবে? জিনা হুজুর, পরে ভবিষ্যৎকালে। পরে, পরবর্তী, ভবিষ্যৎকালে। তো সুতরাং ইদান শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়ে থাকে। এই কথাটি আমরা বুঝতে পারলাম ভাই? জি। আচ্ছা, আমরা এখন সংক্ষিপ্ত আকারে যদি বলতে যাই, আন শব্দটি কি অর্থের জন্য ব্যবহার হয়? আন শব্দটি জি, ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত। আন শব্দটি ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত। ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়। এটা আমরা বুঝলাম যে আসলাম তু আন আদখুলাল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, জান্নাতে প্রবেশ করে। জান্নাতে প্রবেশ করব। হ্যাঁ যে আমি জান্নাতে প্রবেশ করব, তাহলে এটা জান্নাতে প্রবেশ করা, এটা ভবিষ্যৎকালের জন্য আন শব্দটি ব্যবহার হলো। লান শব্দটি মুস্তাক ভবিষ্যৎকালের মাফি মুস্তাকবিল, অর্থাৎ নেতিবাচক ভবিষ্যৎকালের বোঝানোর জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য। দৃঢ়তা বোঝানোর জন্য। যেমন লান তারানি, তারানি, তুমি তুমি আমাকে আমাকে কিছুতেই কিছুতেই দেখতে দেখতে পাবে পাবে না। না, বা কখনোই তুমি আমাকে দেখতেই পাবে না। এই দৃঢ়তা, লান শব্দ এসে দৃঢ়তা বুঝালো। আচ্ছা, তারপরে কায় শব্দটি তার পূর্ববর্তী পূর্ববর্তী অংশ অংশের পরবর্তী অংশের কারণ কারণ বোঝায়। বুঝাবে। জি, যে আমি আসলাম ইসলাম তু গ্রহণ কাই করেছি, আদখুলাল কায় জান্নাহ, আদখুলাল জান্নাহ, যে আমি জান্নাতে প্রবেশ করবো। জান্নাতে প্রবেশ তাহলে করার এই উদ্দেশ্য। পরবর্তী অংশটা পূর্ববর্তী অংশের কারণ বুঝাইলো কাই দিয়ে। ইদান, এটা কি অর্থ দেয়? এটা হলো জবাব এবং জাযা, অর্থাৎ উত্তর দান আচ্ছা, ও ফলাফল বোঝানোর জন্য। ফলাফলের জন্য ব্যবহার হয়ে থাকে, উত্তরদান এবং ফলাফলের জন্য। যা কেউ একটা প্রশ্ন করলো বা কোন একটা বিষয় বললো যে আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আপনি বলবেন ইদান তাদখুলাল জান্নাহ, আরে তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে। তো ইজান বলে তার পূর্ববর্তী কোন একটা বিষয়ের উত্তর দান করলেন, উত্তর দিলেন বা ফলাফল দিলেন। জি। আচ্ছা, এই পড়াটা তো আমরা বুঝেছি না, বুঝেছেন তো ভাই সবাই? বুঝেছি, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, এরপরে আমরা স্যার। সামনে সবক পড়ি। আর নাউস সাদিস, ষষ্ঠ প্রকার। ফেইলে মুজারিকে জজম প্রদানকারী হরফ, ফেইলে মুজারিকে জজম প্রদানকারী হরফ কয়টি বলেন? পাঁচটি। কি কি বলেন? ইন লাম লাম্মা লামে আমর লাই নাহি। জি, ইনে শারতিয়া। ইন, লাম, লাম্মা, লাম্মা, লামে লাই আমর, আমর, লায়ে লামে নাহি, নাহি। হ্যাঁ হ্যাঁ, আর হলো ইনে শারতিয়া। বুঝতেছেন? জি, এই যে দেখেন, 1 নম্বর লাম, লাম্মা, লামে আমর, লায়ে নেহি, ইনে শারতিয়া। যেখানে এই শব্দগুলো আসবে সেখানে কি করতে হবে আপনাকে? ফেলে কসম প্রদান করতে হবে। করতে হবে ভাই, ফেলে কসম জজম প্রদান হবে, করতে হবে। প্রদান করতে হবে। যেমন যেমন এই অধ্যায় আদ-দারসুল খামিস আশার 15 নম্বর অধ্যায় থেকে 20টা প্রশ্ন তৈরি করলাম কিছুক্ষণ আগে। এখানে অনেকগুলা আমি জজমের পেয়েছি উদাহরণ, এগুলো আমি পরীক্ষার মধ্যে সংযুক্ত করলাম। এই যেমন এই যে
ইন লাম তাজিদুনি, এখানে লাম আসার কারণে ফেলে মুজারে শেষে নসব হয়েছে। তারপরে এখানে একটা প্রশ্ন করেছি ইব্রাহিম, লিমাযা জুজিমাতিল আফআলুল ওয়ারিদাতু ফি হাযিহিল আয়াতি ইয়া ফাসিলাতু শাইখ। হে সম্মানিত শাইখ, এই আয়াতগুলো, নিম্নোক্ত আয়াতগুলোতে কেন, আয়াতগুলোর ফেলগুলোতে কেন জজম হয়েছে? জুজিমা, জুসিমা কেন জজম হয়েছে? তো মুদাররিস উত্তর দিয়েছেন, অর্থাৎ শিক্ষক উত্তর দিয়েছেন, ইন আদাতু শারতি তাজিমু ফি'লাইন, যে ইন শব্দটি এটা একটি শর্তের আদাত, একটা হরফ, তাজিমু এটি জজম প্রদান করবে ফি'লাইন দুটি ফেলের মধ্যে। নাহবি ইন তাজিদ, যেমন একটা উদাহরণ দিয়েছে, নাহবি মানে কি উদাহরণ, ইন তাজিদ তানজাহ, তুমি যদি তাজতাহিদ, ইন তাজতাহিদ যদি তুমি মেহনত করো, পরিশ্রম করো, তানজাহ তুমি কি করবে? সফলতা অর্জন করতে পারবে। তাহলে যে ইন শব্দটি আসার কারণে তাজিদ, এখানে দালে কি হয়েছে? সাকিন হয়েছে, দেখছেন, দেখতে পাচ্ছেন? জি হুজুর। ইন তাজতাহিদ যদি তুমি মুজাহাদা করো বা পরিশ্রম করো, তানজাহ তুমি কি করবে? সফলতা অর্জন করবে। ইন তাজহাব যদি তুমি যাও, ইলা সৌকি বাজারের দিকে, আজহাব মাক আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব। বুঝতেছেন কথাটা? এখান থেকে কিন্তু এই যে প্রশ্নগুলো আমি তৈরি করলাম, যে দেখেন এই যে প্রায় আপনার এই যেগুলো সব প্রশ্ন তৈরি করেছি প্রত্যেক সপ্তাহ অনুযায়ী, যেন এক সপ্তাহ এটা প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, উইক 1 2 3 এভাবে 9 সপ্তাহের প্রশ্ন, প্রত্যেক সপ্তাহে আপনার 20টা করে সব প্রশ্ন থাকে ওই ইউনিভার্সিটিতে। তো আপনার এখানে দেখেন ওই কথাগুলো আছে, মা হুয়াল ইরাবুস সহিহ লিল ফি'লি আস্তাযান ফি হাত্তা ইস্তাযান, এভাবে মানসুব হবে। তারপরে এখানে হচ্ছে আপনার ফা হবে, এভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া আছে। তো আপনার এই পড়াগুলো যখন ঠিক হবে, আপনি সরমিয়া তামিল যখন ঠিক হবে, মিজান পড়াগুলো ঠিক হবে, তখন আপনি উপরের পড়াগুলো, অন্যান্য আরো গ্রামার গুলো, আরো যে কোনো আরবি আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে শিখতে হবে, নাকি বলেন ভাই? জি ইনশাআল্লাহ। জি। তারপরে এক নম্বর, লাম ফেলে মুজারে এর অর্থকে মাজি মানফি এর অর্থে রূপান্তরিত করে। লাম শব্দটি ফেলে মুজারে এর অর্থকে মাজি মানফি এর অর্থে রূপান্তরিত করে। যেমন লাম ইয়াদরিব, ইহা মা দরাবা এর অর্থে ব্যবহার হয়ে থাকে, যে সে প্রহার করেনি। তাহলে এখানে লাম শব্দটি দুইটা অর্থ দিল, কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর কাজ হলো লাম শব্দটি ফেলে মুজারে শেষে জজম দিয়েছে, দেখতে পাচ্ছেন জজম। জি। দুই নম্বর কাজ, এই লাম শব্দ, হ্যাঁ, দুই নম্বর কাজ হচ্ছে এই লাম শব্দটি নেতিবাচক অর্থ দিবে। কিসের অর্থ দিবে? ইয়াদরিব মানে কি? সে প্রহার করবে, ইতিবাচক। কিন্তু লাম শব্দ দেওয়ার কারণে অর্থ হয়ে যাবে সে প্রহার করেনি। এখন নেতিবাচকের সাথে আরেকটা অর্থ দিবে সে, সেটা হচ্ছে যে লাম শব্দটি, কারণ ফেলে মুজারের অর্থ তো আপনারা জানেন বর্তমান কাল অথবা ভবিষ্যৎ কালের জন্য ব্যবহার হয়। ফেলে মুজারে কিসের জন্য ব্যবহার হয়? বর্তমান কাল বা ভবিষ্যৎ কালের জন্য। কিন্তু লাম শব্দটি আসার কারণে আপনাকে এটা মাজির অর্থে অর্থ দিয়ে দিবে, অথবা অতীত কালের অর্থ দিবে। কিসের অর্থ দিবে? অতীত কালে। তাহলে এখন কোরআন শরীফে লাম ইয়াদরিব অনেক শব্দ আসবে, বা লাম শব্দ দিয়ে অনেক শব্দ আছে। এখন যারা এই গ্রামার জানে না, তারা করবে কি, ওই ইয়াদরিব ফেলে মুজারের দেখে, ফেলে মুজারে যেহেতু ভবিষ্যৎকালের জন্য আসে, উনি ভবিষ্যৎকালের অর্থটা দিবে, তো এটা ভুল হয়ে যাবে। বুঝতেছেন? ফেলে মুজারের শুরুতে যদি লাম শব্দটি আসে,
তাহলে ওই ফেলে মুজারেটাকে মাজির অর্থ প্রদান করবে। কিসের অর্থ? মাজি মানফির অর্থ মাঝে প্রদান মাঝে করবে। অতীতকালে। যেমন অর্থ দেখেন, লাম ইয়াদরিব অর্থ কি? সে প্রহার হুজুর, করেনি। মাঝি মানফি, হুজুর মাঝি হ্যাঁ, মানফি মাঝি, মানে বুঝি না। হ্যাঁ মাজি মানে অতীত, আর মানফি মানে নেতিবাচক। ও আচ্ছা, জি, ঠিক আছে, ঠিক। মাজি আর মুজারে, মুজারে মানে বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝায়, আর মাজি মানে অতীতকাল বোঝায়। অতীতকালে। জি। তাহলে এখন মুজারে হর ইয়াদরিবু, এটা তো মুজারের সিগা, আপনারা তো জানেন ইয়াদরিবু কি মুজারে না? জি হুজুর। তাহলে এর অর্থ হবে কি? সে প্রহার ইয়াদরিব, সে প্রহার করছে বা করছে বা করবে। করবে। কিন্তু এখানে অর্থ দিয়েছে কি? প্রহার করেনি। আচ্ছা, প্রহার করেনি এটা কি অতীতকাল না বর্তমানকাল না ভবিষ্যৎকাল? বলেন। সে মারেনি, সে খায়নি, সে প্রহার করেনি, এগুলা কি অর্থ? এটা অতীতকাল না বর্তমানকাল না ভবিষ্যৎকাল? বলেন। অতীতকাল হুজুর। অতীতকাল। তাহলে বোঝা গেল এই মুজারেটাকে অতীতকালের অর্থ করে দিয়েছে। এই লাম শব্দটি আসার কারণে এই মুজারেটাকে কিসের অর্থ দিয়েছে? অতীতকালের অর্থ দিয়েছে। লাম ইয়াদরিব অর্থ হওয়া দরকার ছিল সে প্রহার করবে না, এরকম অর্থ কথা ছিল নাকি? বা সে জি। প্রহার করছে না, এরকম অর্থ হওয়ার দরকার ছিল। কিন্তু লাম আসার কারণে এখানে অর্থ আপনাকে করতে হবে কি? লাম ইয়াদরিব, সে প্রহার সে প্রহার করেনি। করেনি। তাহলে বলেন লামের কি কি কাজ বলেন? লামের কাজ হলো মুজারেকে মাজির অর্থে ব্যবহার করতে হবে অতীতকালে। আর কি কাজ? আর কাজ ফেলে হলো মুজারের শেষে জজম তার দিবে। পরবর্তী শেষের হরফকে জজম প্রদান করবে। জি, আর কি কাজ? লাম নেতিবাচকের অর্থ দিবে, জি। মানফির অর্থ দিবে। তাহলে লামের তিনটা কাজ এখানে পাওয়া গেল। 1 নম্বর, লাম শব্দটি কি করবে? মাজি অতীতকালের অর্থ দিবে মুজারেকে। 2 নম্বর কাজ, লাম শব্দটি মানফির অর্থ প্রদান করবে, নেতিবাচকের অর্থ দিবে। 3 নম্বর কাজ, লাম শব্দটি ফেলে মুজারের শেষে জজম প্রদান করবে। এই কথাটা তো আমরা বুঝলাম। জি। এরপরে লাম্মা ফেলে লাম্মা আমল করার দিক দিয়ে লাম এর মতোই, অর্থাৎ লাম যেভাবে ফেলে মুজারের শেষে জজম দিবে তদরূপ ভাবে লাম্মাটাও ওই কাজ করবে। তবে এবং লাম যেভাবে মাজি মানফির অর্থ দিবে, নেতিবাচক অর্থ দিবে এবং অতীতকালের অর্থ দিবে, লাম্মাটাও ওভাবেই কি করবে? অতীতকালের অর্থ দিবে। বুঝতেছেন? এবং মানফির অর্থ দিবে। অর্থাৎ ওই তিনটা কারণ এখানেও লাম্মার মধ্যে ওই তিনটা অর্থ একই অর্থ। তবে একটু পার্থক্য আছে, সেটা এখানে বলতেছেন। পার্থক্যটা হচ্ছে যে তবে লাম্মা ইস্তেগরাক অতীতকালের পূর্ণ সময় বোঝানোর জন্য নির্ধারিত। এটাই হলো খালি পার্থক্য। লাম আর লাম্মার মধ্যে পরীক্ষার মধ্যে আসতে পারে লাম এবং লাম্মার মধ্যে কি পার্থক্য। তখন আপনি বলবেন লামের যে অর্থ দেয় লাম্মারও সে অর্থ দেয়, পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে লাম্মা শব্দটি ইস্তেগরাক অতীতকালের পূর্ণ সময় বোঝানোর জন্য নির্ধারিত। যেমন লাম্মা ইয়াদরিব জাইদুন, এর অর্থ হচ্ছে মা জরাবা জাইদুন ফি শাইইন মিনাল আজমিনাতিল মাযি, জায়েদ অতীতকালে কোন যে সময় জায়েদ অর্থ কি? জায়েদ প্রহার অতীতকালে কোন করেনি। সময় লাম্মা প্রহার করেনি। ইয়াদরিবু জাইদুন, জায়েদ প্রহার করেনি, এটা অতীতকাল। তো লাম্মা নেতিবাচকের অর্থ দিয়েছে এই লামের মতো। এই লাম্মা ফেলে মুজারের শেষে জজম দিয়েছে এই লামের মতো। এই লাম্মা আপনার কিসের? মাঝির অর্থ দিয়েছে, অতীতকাল অর্থ মুজারের খেয়ে অতীতকালের অর্থ দিয়েছে। যে লাম্মা ইয়াদরিবু, সে প্রহার করেনি জাইদুন, লাম্মা ইয়াদরিবু জাইদুন, জায়েদ কি করেনি? প্রহার করেনি। খালি পার্থক্যটা হচ্ছে এই লাম্মাটা অতীতকালে, মানে প্রহারটা তো করেনি অতীতকালে। লাম্মা ইয়াদরিবু জাইদুন, জায়েদ অতীতকালে প্রহার করেনি। এই অতীতকালের পূর্ণ সময়টাকে নির্ধারণ করার জন্য লাম্মা শব্দটি ব্যবহার হবে। যে মা দরাবা জাইদুন ফি শাইইন মিন আজমিলাতিল মাযি, জায়েদ অতীতকালের কোন সময়ই প্রহার করেনি। মানে তার প্রহার না করাটা অতীতকালের কোন সময়, অর্থাৎ তার জন্ম থেকে, তার শুরু থেকেই সে কখনোই
জায়েদকে প্রহার করেনি, এই অর্থটা শুধু অতিরিক্ত কি করবে লাম্মার মধ্যে দিবে, এই অর্থটাই খালি পার্থক্য। তো অতীতকালের পুরা সময়টাকেই সে কি করবে নেতিবাচকের মধ্যে ঢুকাই দিবে। কিন্তু লামের মধ্যে লাম ইয়াদ্রিব যদি বলে হয় লাম ইয়াদ্রিব জাইদুন, জায়েদ প্রহার করেনি, মানে হতে পারে সে এখন হয়তো হুজুর বিচার করছে, এই তুমি জায়েদ কি মেরেছে জায়েদ, তখন আপনি বললেন লাম ইয়াদ্রিব জাইদুন, জায়েদ মারেনি। লাম লাম যদি ব্যবহার করেন তখন অর্থ হবে কি লাম ইয়াদ্রিব জাইদুন, না জায়েদ মারেনি, মানে সে মারেনি, আজকে বিচারের মধ্যে মারেনি। হ্যাঁ, আগে মেরেছে এটা আলাদা কথা, ওইটা তার বিচার হচ্ছে না ভাই, বুঝতেছেন কথাটা? যেমন আমাদের ক্লাসের টিফিনের সময় অনেক বাচ্চার বিচার আছে, হুজুর আমাকে আল আরাফ মারলো, তো আল আরাফকে ডাকলাম, এ তুমি কি মেরেছো? না হুজুর আমি তো মারিনি। তো ঠিক আছে, মিথ্যা কথা বলেছে, মারেনি। আরেকজন সাক্ষী নিলাম, মেরেছে? না মারেনি হুজুর, ওই মিথ্যা বলতেছে, তো সে মারেনি। এখন হ্যাঁ, এখন এখানে তার এটা আসবে না যে সে কালকে মেরেছে বা তার আগের দিন মেরেছে বা অনেক 20 আপনার হতে 6 মাস আগে মেরেছে, এরকম কিন্তু এখানে অর্থ আসবে না, বুঝতেছেন ভাই? তখন আপনাকে বললাম, এ ভাই ভাত খেয়েছেন আপনি, তখন আপনি কি বলবেন? না ভাত খাইনি। মানে আপনি কি জীবনে কোনোদিন ভাত খাইনি এরকম বলবেন না কি বলবেন? এখনকার অবস্থা বলতেছি, এখনই আপনি ভাত খাননি নাকি? কিন্তু লাম্মা যদি বলেন, লাম্মা যদি বলেন লাম্মা ইয়াদ্রিব, লাম্মা আদ্রিবু, আমি অতীতকালে কখনোই মারিনি। লাম্মা শব্দ মানেই আপনার অর্থটা নিয়ে আসতে হবে যে অতীতকালের কোন সময় সে এই কাজটা করেনি। যদি আপনি বলেন, আপনাকে বললাম ভাই ভাত খেয়েছেন, আপনি বলবেন লাম্মা আকুলু তাআম, এই অর্থটা বললে মিথ্যা হয়ে যাবে, মানে আপনি অতীতকালে কখনোই ভাত খাননি, এরকম কি এটা মিথ্যা হলো না? কারণ অতীতকালে তো আপনি ভাত খেয়েছেন, কালকে খেয়েছেন বা তার আগের দিন খেয়েছেন। কিন্তু যদি বলেন লাম আকুলু তাআম, এটা বলেন তাহলে মিথ্যা হবে না যে এখন আমি ভাত খাইনি, খাবো, মানে এসারের সময় হয়তো খাইনি। ঠিক আছে ভাই, বুঝতেছেন কথাটা পার্থক্যটা? লাম লাম্মার মধ্যে লাম শব্দটি কোন অতীতকালের কোন কাজ নাবাচক বোঝানোর জন্য বুঝাবে, কিন্তু লাম্মা শব্দটি যদি ব্যবহার করা হয় তাহলে অতীতকালের পুরো সময়টা ধরে নিবে, সে কখনোই অতীতকালে সে এই কাজটা করেনি, সে অতীতকালে কখনো ভাত খায়নি লাম্মা যদি বলেন, বা সে অতীতকালে কখনো জায়েদকে মারেনি, এই কথা বোঝানোর জন্য আপনাকে লাম্মা শব্দটি ব্যবহার করতে হবে। জি, এখন বলেন লাম এবং লাম্মার মধ্যে পার্থক্যটা একটু বলেন। জি, লাম অর্থাৎ অর্থ দেয় অতীতকালে কোনো একটা সাধারণ বিষয়কে নাবাচক অর্থ দেয়, আর লাম্বা অতীতকালের পুরো সময়টাকে নাবাচক বোঝানোর জন্য লাম্মা ব্যবহার হয়। আর অতীতকালে দৃঢ়ভাবে আমি এক সময় খাইনি বা এক সময় কোনো কাজ করিনি, তাকে লাম দ্বারা প্রকাশ করা হয়, আর লাম্বা দ্বারা পুরো সময়টাকে, আজকে পুরো সময় আমি এখন বলছি যে লাম্মা আকুলা, আমি আজকে থেকে পূর্বে আমি কোন সময় খাইনি, এটি প্রকাশ করার জন্য লাম্মা ব্যবহার হয়। আর লাম ব্যবহার হয় সাধারণভাবে যে লাম আকুল, আমি খাইনি। এখন যেহেতু খাওয়ার সময়, এসারের সময়, এই এসারের সময় খাইনি, কালকের এসার তো ধরা যাচ্ছে না, বা দুপুরে এখানে তো পুরো টাইম কিন্তু নেতিবাচকের মধ্যে ঢুকবে না লামের মধ্যে। আর লামার মধ্যে পূর্বের নেতিবাচকের মধ্যে ফুল টাইমটা ধরে নিবে, একবারে শুরু থেকে যত টাইম আছে, যত কাজ করেছে সব সীমাবদ্ধ করবে লাম্মা। অন্য ভাইরা বুঝেছেন? মাশাআল্লাহ, জি হুজুর বুঝেছি। এরপরে 3 নম্বর, যেমন আমরা বলতে পারি ওস্তাদ, যেমন লাম্মা আদ্রিব জাইদান, আমি জাইদকে কখনো মারিনি, পুরো সময়টাতে মাজির কোনোদিন আমি মারিনি ওস্তাদ। জি। আর যদি বলেন যে লাম আদ্রিব, তাহলে এটার দ্বারা একটা কথা কিন্তু থাকবে ভিতরে, হ্যাঁ মারিনি, তবে 1 মাস আগে মেরেছিলাম, এরকম থাকতে পারে। আমি জাইদকে মারিনি, মানে একটা সময় মারিনি। জি জি ওস্তাদ, লাম আদ্রিব আমি মারিনি, এখন বিচার হচ্ছে যেহেতু, যেহেতু বিচার হচ্ছে এখনকার, মানে আজকে আমি মারিনি বা এখন মারিনি, কিন্তু অন্য এক সময় মেরেছি, ওই কথাটা তার এখানে বলা দরকার নেই। বুঝতেছেন কথাটা? আওয়াজ শোনা যায় না। জি জি, আমার শোনা যায় ওস্তাদ, ভাইরা শোনা যাচ্ছে ওস্তাদ। জি। এরপরে 3 নম্বর লামুল আমর, এই হরফটি ফেয়েলে তলব, কোন কাজের আদেশ বোঝানোর জন্য ব্যবহার হয়। লামুল আমর এই হরফটি ফেয়েলে তলব, তলব মানে চাওয়া, ফেল মানে কাজ,
কোনো কাজকে কাজের আদেশ বোঝানোর জন্য ব্যবহার হয়। কাজের আদেশটি কখনো ফাইলে গয়েব থেকে হয়, যেমন লি ইয়াদরিব, লি ইয়াদরিব, সে যেন মারে। এখানে লাম শব্দটি, এই লামে আমর, এই লাম শব্দটি আসার কারণে ফেলে মুজারের শুরুতে এই লাম শব্দটি ফেলে ইয়াদরিবু, এটা হলো ফেলে মুজারি। ইয়াদরিবু কি ফেলে মাজি না ফেলে মুজারি? ফেলে মুজারি। ফেলে মোজারে। জি, তাই লাম শব্দটি ফেলে মুজারের শুরুতে আসার কারণে ফেলে মুজারের শেষে কি দিয়েছে? জজম দিয়েছে। প্রথম কাজ আমরা পেয়ে গেছি, পেয়েছি তো ভাই? জি। এখন অর্থের কাজ কি? যে এই লাম শব্দটি ফেলে মুজারের শুরুতে যদি আসে, তাহলে এই ফেলে মুজারেটাকে ফেলে তলব অর্থাৎ কোনো আদেশ, কোনো কাজের আদেশের অর্থ রূপান্তরিত করবে। এখানে ইয়াদরিবু অর্থ কি? সে প্রহার করছে বা করবে, এরকম অর্থ। কিন্তু লাম আসার কারণে এর অর্থ হয়ে যাবে সে যেন মারে, সে যেন খায়। তাহলে কোনো কাজের আদেশ করা হচ্ছে আপনাকে। যেমন বললাম যে জয়নাল ভাই যেন পড়ে, হ্যাঁ, নুরুদ্দিন ভাই যেন খায়। মানে এই কথাটা বলার মানে কি? মানে আমি আপনার কাছ থেকে এই কাজটা চাচ্ছি, কোনো কাজ চাচ্ছি আপনার কাছে, যেন কি ভাই আব্দুল সাত্তার ভাই পড়ে। এই কথাটা মানে কি ভাই বলেন? মানে আব্দুল সাত্তার ভাইয়ের কাছ থেকে পড়ার কাজটা আমি চাচ্ছি নাকি বলেন? জি। আমি বলছি লিয়াদরিব আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার যেন মারে। এ কথাটা বলা মানে কি? আমি আব্দুল সাত্তার ভাইয়ের কাছ থেকে মারার কাজটা চাচ্ছি, বুঝতেছেন ভাই? তাহলে লাম শব্দটি ফেলে তলব, কোনো কাজ এর আদেশ বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। কোনো কাজের আদেশ, কোনো কাজের আদেশ করা, এই বিষয় বোঝানোর জন্য লাম শব্দটি ব্যবহার হয়। তো ইয়াদরিবু মানে হচ্ছে সে প্রহার করছে বা করবে। এখানে হ্যাঁ হ্যাঁ ভাই ফেলে বলেন। মোজারের শুরুতে অর্থাৎ লামটা আসলে, ফেলে মোজারের শুরুতে অর্থাৎ লামটা আসলে মানে এটারে আমি আদেশ, আদেশ মানে আমি ওরে বলতেছি তুমি ওরে মারো, এটাই বুঝাবে না হুজুর? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আদেশের অর্থ মানে হ্যাঁ, তুমি মারো এরকম অর্থ দিবে। সে যেন মারে, সে যেন খায়, সে যেন করে, মানে এটা সে যেন করে, অর্থাৎ করার কাজটা আমি চাচ্ছি তার কাছ থেকে, বুঝতেছেন ভাই? জি 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 হুজুর। তাহলে এখানে লামে আমর এই শব্দটি ফেলে মুজারের শুরুতে এসে এই ফেলে মুজারেটাকে আমর অর্থাৎ আদেশের অর্থ প্রদান করবে। যেহেতু লামে আমর মানে লাম, এই শব্দটি আদেশ, কোনো কাজ তার দ্বারা সংঘটিত হওয়ার অর্থ চাওয়ার জন্যই লাম শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেন লিয়াদরিব, সে যেন মারে, ফেলে গয়েব থেকে এটা ব্যবহার হয়। কখনো ফেলে মুতাকাল্লিম, ফাইলে মুতাকাল্লিম থেকেও ব্যবহার হয়, থেকেও হয়। যেমন লিআদরিব, আমার মারা উচিত। আদরিবু মানে কি? আমি প্রহার করছি বা করব, কিন্তু আমার থেকে আমি এই কাজটা চাচ্ছি, আমার কাছ থেকে এই কাজটা করার দরকার, আমি এই কাজটা যেন করি, বা আমি আমার উপর একটা আদেশ মনে করছি, বা আমি আমার প্রতি একটা কাজ করার একটা আদেশ মনে করছি, তখন আমাকে বলতে হবে লিআদরিব, আমার মারা উচিত। হ্যাঁ, আমার মারা উচিত। লিনাদরিব, আমাদের মারা উচিত। এই ছেলেটা দুষ্টামি করতেছে, একে আমাদের মারা উচিত। মানে আমাদের এই কাজটা আমাদের কাছ থেকে আমি চাচ্ছি, যদিও মন চাচ্ছে না মারতে, কিন্তু আমি চাচ্ছি যে আমার কাছ থেকে এই কাজটা হোক। তাহলে এখানেও লাম শব্দটি ফেলে মুজারের শুরুতে আসার কারণে কোনো কাজকে চাওয়া বা কোনো কাজের আদেশ বুঝালো। এবং বুঝতেছেন ভাই? জি ওস্তাদ জি। কখনো হুজুর অর্থাৎ হ্যাঁ বলেন। হুজুর এখানে এই যে ফেলে মোজারের শুরুতে এই লামটি আসলে তাহলে হুজুর এখানে মানে আপনার এই যে মোতাকাল্লিমের অর্থটা প্রকাশ করবে না হুজুর? যেরকম আমি মারতেছি, আমি খাইতেছি, আমি যাচ্ছি, এরকম নাকি হুজুর? জি না না, এরকম অর্থ উঠবে না, মুজারের অর্থ উঠবে না। এখানে অর্থ উঠবে আমার করা উচিত, আমি যেন করি, আমি যেন খাই। এটা এক ধরনের বুঝতেছেন? আদেশ ওস্তাদ, আদেশ, এটাই আর এটা কি, এক যেটা ধরনের আমরা আদেশ, আদেশের মতো। মিজানে পড়েছি। হ্যাঁ, মিজানে পড়েছে, ওরকম আদেশ বুঝুক আপনাকে অর্থ নিয়ে আসতে হবে। এই সিগাগুলো আমরা মিজানে পড়েছি ওস্তাদ।
জি জি লিয়াদ্রিব, লেনাদ্রিব, কক- মিজানের ওয়াহিদ লি মুতাকাল্লিমের আদ্রিব লি আদেশের আদ্রিব সিগা এগুলো। হ্যাঁ ওয়াহিদ হ্যাঁ আদেশের শিখা ওখানে তো পড়েছেন আপনারা জি ওই হ্যাঁ কখনো মাফুলে গায়েব থেকে হয়, কখনো মাফুলে গায়েব থেকে হয়, যেমন লি ইউদরাব তাকে প্রহার করা হোক, লি ইউদরাব তাকে প্রহার করা হোক। অর্থাৎ এখানে মুজারের যদি অর্থ উঠান তাহলে কি হবে, সে যেন তাকে যেন তাকে প্রহার করছে বা করবে, অর্থ কি আসবে, তাকে প্রহার করছে বা করবে। এখানে কিন্তু প্রহার করছে বা করবে এটা কিন্তু চাওয়ার আদেশ করা হচ্ছে না। যদি লামের অর্থ দেন তাহলে অর্থ করতে হবে তাকে প্রহার করা হোক, তাকে মারা হোক, মানে কি জি মানে কি আদেশ করা এক হলো ধরনের আদেশ, যে তাকে জি মারা এক হোক, ধরনের আদেশ, আমরা চাচ্ছি যে তাকে মারা হোক। আদেশ আসলো এখানে, হ্যাঁ মারা হোক, আমি একটা আদেশ করছি যে তাকে যেন মারা হোক। তো এখানে এই কথার মধ্যে লামটা আসার কারণে অর্থটা একটু চেঞ্জ হয়ে গেল, আদেশের অর্থটা চলে আসলো, তাকে মারা হোক, তাকে পিটা হোক, তাকে বসানো হোক, তাকে খাওয়ানো হোক। হ্যাঁ যদি বলি সে খাচ্ছে বা খাবে, এটা কিন্তু আদেশ হলো না, সে খাচ্ছে বা খাবে, এটা কি আমি আদেশ করলাম? বুঝলেন না কথা? জি না হুজুর, কিন্তু যদি বলি যে তাকে খাওয়া হোক, আদেশ করা হলো। আদেশ করা হলো। তাহলে লাম শব্দটি ফেলে মুজারের শুরুতে আসলে এখানে আদেশের অর্থ আসবে, আমরের অর্থ চলে আসবে। যেমন আপনারা মিজানের মধ্যে তো পড়েছেন লিয়া ফাল, লিয়া ফাল, লিয়া ফালু পড়েছেন না ভাই? জি 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 ওস্তাদ। ওই লামটাই এটা, ওই লামটাই হচ্ছে লামে আমর। ওখানে ওই লিয়া ফাল, এখানে দেখেন লামটা যুক্ত হওয়ার কারণে শেষে কি হয়ে গেছে, জজম হয়ে গেছে, লিয়া ফাল জজম হয়েছে ভাই বলেন। জি জি হুজুর, জজম জি, হয়েছে। জি। ওইটাই হচ্ছে লামে আমর, ওইটাই হচ্ছে লামে আমর। তার মানে হুজুর এটাও আদেশ সুযোগ না হুজুর? জি। অথবা মাফউলে মুখাতেব থেকে হয়, যেমন লি তুজরাব তোমাকে প্রহার করা হোক, তোমাকে প্রহার করা হোক। হ্যাঁ তুমি প্রহার করছো বা করব, তুমি প্রহার করছো বা করবে, করছো বা করবে এটা তো আদেশ হচ্ছে না। কিন্তু যদি বলা হয় তোমাকে প্রহার করা হোক, মানে একজন সামনে আছে একজন তোমাকে প্রহার করা হোক, তোমাকে মারা হোক, মানে কি তোমাকে প্রহার করাটা আদেশ আমি করা। চাচ্ছি, হ্যাঁ তোমাকে মারাটা জি আমি চাচ্ছি, এটা আমি একটা আদেশ করছি, তোমাকে মারা হোক। জি বুঝতেছেন ভাই? জি জি হুজুর। জি ওস্তাদ। অথবা ফিয়েলে তলবটি মাফুলে মুতাকাল্লিম থেকেও হতে পারে, যেমন লি উদরাব আমাকে মারা হোক, লি নুদরাব আমাকে মারা হোক, আমাদেরকে মারা হোক। এখানে অর্থ যদি লামের অর্থ না দেন তাহলে অর্থ কি হতো, উদরাবু অর্থ হতো কি আমি একজন পুরুষ মারছি বা মারবো। এটা তো আদেশ হলো না, আমি একজন পুরুষ মারছি বা মারবো, ঠিক আছে না? বা কিন্তু যদি এটা বলি লি উদরাব আমাকে মারা হোক, আমাকে মারা হোক, তাহলে অর্থ কি হলো, আদেশ করা হলো তার না, মানে হুজুর এটা মানে এটা আমার দিকে আদেশ আমাকে করা মারা হইতেছে হোক। এটা নাকি হুজুর? জি 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 আমার দিকে আদেশ করেন, আমাকে মারা হোক, লি উদরাব আমাকে মারা হোক, লি নুদরাব আমাদেরকে মারা হোক। বুঝতেছেন ভাই? জি হুজুর। জি জি ওস্তাদ। এরপরে 4 নম্বর লা লান নাহি, যেমন লামে আমর লাই নেহি, ওই আমর নেহির যে সিগাগুলো পড়েছেন আপনার এর মধ্যে মিজানের মধ্যে ওইটা এরকম লাই নেহি, ওটাই হচ্ছে লামে আমরের বিপরীত। অর্থাৎ ইহা লামে আমরের বিপরীত, উপরে যে লামে আমর পড়লেন আর বিপরীত, ওটা হলো কোনো কাজ চাওয়া হয় আর এটা হলো কোনো কাজ না চাওয়া হয়। কোনো কাজ না চাওয়ার আদেশ করা হয় আর লামে আমরটা কোনো কাজ চাওয়ার উপর আদেশ করা হয়। পার্থক্যটা বুঝলেন ভাই? একই, লামে আমর হলো কোনো কাজ ফেলে তলব, কোনো কাজ চাওয়ার জন্য আদেশ করা হয়, আর লাই নেহি কোনো কাজ না চাওয়ার, না লাই চাওয়ার ব্যাপারে আদেশ। ফেলে ফেলে হ্যাঁ ফেলে নাহির অর্থ দেয়, অর্থাৎ কোনো কাজ না চাওয়ার উপর আদেশ প্রদান করে। লামে আমরের বিপরীত, অর্থাৎ কাজটি না করা তলব করার নিষেধাজ্ঞা বোঝানোর জন্য ব্যবহার হয়, এবং উক্ত কাজটির নিষেধাজ্ঞা ফেলে গায়েব থেকেও হতে পারে, ফেলে মুখাতেব থেকে হতে পারে, ফেলে মুতাকাল্লিম থেকে হতে পারে। যেমন লা ইয়াদরিব, যেমন আমরা আমর নাহির ক্ষেত্রে আমর নাহির যে ওই যে আছে না গর্দানগুলো, ওগুলাতে যেমন আমরা ব্যবহার করি, কখনো গায়েব থেকে কখনো হাজের থেকে বিভিন্ন সিগা আমরা ব্যবহার করি না, ওটা এখানে বলতেছে। জি হুজুর। এটা গায়েব থেকে হয়, মুখাতেব থেকে হয়, মুতাকাল্লিম থেকে হয়, ওটা এখানে বোঝাচ্ছেন। যেমন লা ইয়াদরিব সে
না মারুক সে না মারুক, লা ইয়াদরিব সে না মারুক। কিন্তু লাটা যদি না দেন তাহলে অর্থ হবে ইয়াদরিবু। ইয়াদরিবু অর্থ হবে কি সে প্রহার করছে বা করবে না, কিন্তু লামটা আসার কারণে অর্থ আসবে লা ইয়াদরিব সে প্রহার না করুক। লা তাদরিব তুমি মারিও না, লা তাদরিব অর্থ কি হবে তুমি মারিও না, মানে তোমার কাছ থেকে মারাটা আমি চাচ্ছি না, এটা একটা না চাওয়ার আদেশ করছি, তোমার কাছ থেকে মারা না হোক তুমি না মারো, এটা আমি আদেশ করছি। লা তাদরিব তুমি মারিও না। হুজুর বুঝতেছেন ভাই? হ্যাঁ হুজুর আগে লামটা যখন আসতো তখন আমরের মানে ইয়ে হইতো, আর এখানে নাহির না না হুজুর? না না ওটা তো ওই লাম আর এই লামের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন না। এই লামটা হচ্ছে যে লামের পরে আলিফ নাই, লামের পরে আলিফ নাই, দেখেন শুধু জি 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 ওই ইয়ার সাথে লেগে আছে, দেখুন লি লি না লি লি না দরিব, লি না দরিব, এখানে লামের পর একটা আলিফ নাই, আর এ লাটার মধ্যে টান হবে লা তা দরিব, এরপরের লামটা হলো লামের কাসরা পরে যোগ একটা আলিফ করবে। আছে। পার্থক্য বুঝলেন? জি 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 হুজুর, তার মানে এই ওই যে যে উপরের আমরের লামটা হলো যে কাসরা আদেশের যোগ যে করবে। লামটা আছে না আমরের হুজুর, লাটার মধ্যে ওটা টান হবে না, আলিফ, সরাসরি জি বলবে জি লি আলিফ থাকবে তাদরিব, না, আলিফ থাকবে আলিফ না, থাকবে না হুজুর। হ্যাঁ, আলিফ আর থাকবে না। এটা আর নাহিতের মধ্যে এটা আলিফ থাকবে না হুজুর? আলিফ থাকবে, লা জি জি টান হুজুর, দিতে হবে আপনাকে, লা তাদরিব তুমি মারিও না, জি লা জি আদরিব আমরা না মারা উচিত, আমার না মারা উচিত, লা জি হুজুর, না দরিবু আমাদের না মারা উচিত। অথবা নিষেধাজ্ঞা মাফুলে গায়েব থেকে হবে, যেমন মাফুলে মুখা কিংবা মুখাতেব থেকে, কখনো মাফুলে মুতাকাল্লিম থেকে হবে, যেমন লা ইউদরাবু সে যেন প্রহার না হয়, লা তুজরাবু তুমি প্রহারিত হইও না, অর্থাৎ তুমি মার খেও না, এটা একটা আদেশ করলাম, এটাও আদেশ, তুমি মার খেও না, এটা একটা আদেশ। লা উদরাবু আমি যেন প্রহারিত না হই, অর্থাৎ আমি আমাকে আদেশ করছি আমি যেন ম্যান না খাই। লা নুদরাবু আমরা যেন প্রহারিত না হই, অর্থাৎ আমি আমাদের ব্যাপারে আদেশ করছি আমরা যেন ফেল না হই, পরীক্ষায় ফেল না হই, মানে কি আমরা আমাদেরকে আদেশ করছে এই আমরা কেউ ফেল হবো না রে, বলেন না আমরা ভালো করে পড়বো, পরীক্ষায় ফেল হবে না, মানে একটা এই আমরা যেন ফেল না হই, মানে আমরা আমাদের উপর কি করলাম একটা আদেশ করলাম। বুঝতেছেন ভাই? কোনো কাজ না হওয়ার ব্যাপারে। এরপরে ইন, কেউ বিরক্ত না হচ্ছেন? হুজুর, টাইম না পার হয়ে হুজুর, গেছে। হুজুর ভালো লাগে। তারপরে কেউ বিরক্ত হলে যেতে পারেন, সমস্যা নেই। জি যদি না অনেক ওস্তাদ। না হুজুর, দুনিয়াবি অনেক বড় বড় কাজ থাকতে পারে, তো অনেকের কেউ হয়তো মোবাইল চালাবেন, কারণ এই মোবাইল চালার সময় তো পার হয়ে যাচ্ছে, এই সময় তো ফেসবুক টিপতেন, তো এরকম যদি কাউরে থাকে যে না আমাকে তো টাইম পাস করে হুজুর নষ্ট করে দিল, আমার গুনাহ হচ্ছে এখানে ক্লাসে থাকলে, তো ও ভাইয়েরা যেতে পারেন। আর যারা মনে করছেন যে না আমার দিনী ইলম শিখলে সওয়াব হবে, হ্যাঁ 15টা মিনিট গুনাহের কাজে ঢুকলে তো মনে করেন আর একটু থাম, মা বলে খেতে আসেন থাম থাম আর একটু দেখে নি, তো যারা সব মনে করবেন তারা বলবে বাড়ির লোকদেরকে যে না না থামেন আমি আর একটু সব ইনকাম করি, আমি আর একটু পড়ি, আর একটু দিন শিখি, এ ভাইরা বলবে। ঠিক আছে না ভাই? তো এখানে ইন এটি দুই জুমলার শুরুতে আসে। ইন শব্দটি কয়টা জুমলার শুরুতে আসে? দুইটি জুমলার শুরুতে আসে। প্রথম জুমলাটি সর্বদা জুমলায় ফেলিয়া হয় এবং দ্বিতীয় জুমলাটি কখনো ফেলিয়া হয় কখনো ইসমিয়া হয়। আমরা এখন ইন শব্দটি এখানে বুঝাচ্ছে দুইটি জুমলা শুরুতে আসবে। কয়টা জুমলা শুরুতে? দুইটা জুমলা। দুইটি। যেমন এখানে দেখেন ইন তাজরিব আদরিব, তাজরিব এটা একটা জুমলা, আদরিবু এটা একটা জুমলা। ইন তাজরিব যদি তুমি মারো, আদরিবু আমি মারবো। তাহলে ইন শব্দটি কয়টা জুমলা শুরুতে আসলো? দুইটা। দেখছেন? ওটাই বলতেছে ইন এটি দুইটি জুমলা শুরুতে আসে। প্রথম জুমলাটি সর্বদা জুমলায় ফেইলি হবে। প্রথম যে জুমলাটা হবে যে ইন তাজরিব এটা সব সময় জুমলায় ফেইলি হবে। কি হবে? ফেইলি হবে। এটা জুমলা ইসমিয়া হবে না। এবং দ্বিতীয় জুমলাটি কখনো ফেইলিয়া হয় আবার কখনো ইসমিয়া হয়। কখনো দ্বিতীয় জুমলাটি যেমন আজরিবু এটা কখনো ফেলও হবে
আবার কখনো কি হবে ইসিম হবে, যেমন ইন তাজরিব ফাজাইদুন জরিবুন, ফাজাইদুন জরিবুন এটা হলো জুমলা ইসমিয়া, বুঝতেছেন? কারণ জরিবুন এটা ইসমে ফাইল, জরিবুন ইসমে ফাইল না? জি জি জি, তাহলে এটা জুমলা ইসমিয়া। জাইদুন তো ইসিম, জাইদুন ইসিম না? জি জাইদিন ইসিম জি, বিয়ারিবুল হ্যাঁ হ্যাঁ, জুমলা ইসমে ফাইল, তাহলে এটা ফাইল। ইসিম। তাহলে বোঝা গেল যে দ্বিতীয় জুমলাটা কখনো ফেলিয়াও হতে পারে, কখনো ইসমিয়াও হতে পারে, বুঝতেছেন ভাই? জি কিন্তু ইনের পরে যে প্রথম যে জুমলাটা থাকবে এটা সর্বদাই এটা জুমলায় একটা ফেলিয়া হতে failure হবে। হবে। কি হতে হবে? সব Failure হতে সময় হবে। ফেলিয়া হতে হবে। এই কথাটা বুঝলেন আপনারা? জি হুজুর এটাই বলতেছে। হ্যাঁ বলেন। মানে এটা এই ইনটা আছে না, ইনটা দুইটা জুমলার শুরুতে আসবে, একটা জুমলার শুরুতে আসবে না, না হুজুর? না, দুটা শুরুতে আসবে, হ্যাঁ, জি বসতে আসবে। দুটা জুমলা জি শুরুতে। জি হুজুর। এবং দুইটা জুমলার মধ্যে প্রথমটা জুমলায় ফেলিয়া হবে আবশ্যক, আর দ্বিতীয়টা ফেলিয়াও হতে পারে, জুমলায় ইসমিয়াও হতে পারে। জি দ্বিতীয় জুমলাটি কখনো ফেলিয়া হয়, আবার কখনো ইসমিয়া হয়। উক্ত দুই জুমলার প্রথমটিকে শারতিয়া বলে। এই যে দুটা জুমলা আছে, এই দুইটা জুমলার প্রথম জুমলাটাকে কি বলবে? শারতিয়া। ইন তাজরিব, এই প্রথম জুমলাটাকে কি বলা হবে? প্রথম জুমলাটিকে শর্ত বলা হবে, এবং দ্বিতীয় জুমলাটিকে জাযা বলা হবে। দ্বিতীয় জুমলাটাকে কি বলা হবে? জাযা বলা হবে। তাহলে তাজরিব এটা হলো শর্ত, এটা হলো শর্ত, আর এটা হলো তাদরিব আজরিব, এটা হলো জাযা। জাযা মানে কি? প্রতিদান, বুঝতেছেন? জি আর হুজুর শর্ত মানে কি? শর্ত মানে হলো শর্ত, শর্ত করলো না, তুমি যদি মারো, এটা একটা শর্ত, তাহলে আর প্রতিদান কি হবে জানো? আদরিবু, আমি মারবো। বুঝতেছেন? ইনতাজরিব, জি হুজুর। তুমি যদি মারো, এটা একটা শর্ত দিলেন। তুমি যদি ভাত খাও, তাহলে তাহলে কি আমি করবো? খাবো। আমি খাবো। হা কলু, আমি খাবো। তাহলে ইনতাজরিব, তুমি যদি মারো, শর্ত। আরে জাযা কি? আদরিব আদরিব, আমি মারবো, এটা ফলাফল। জাযা মানে কি? ফলাফল। তোমার মারার তার ফলাফল মানে হলো তোমাকে তুমি গোমান দিবা, আমি তোমাকে হুজুর গোমান দিব। হ্যাঁ এখানে তাইলে আমরা এই যে ইনটা আছে না, ইসিম, জি তারপরে ফেল মানে ইসিম মানে নাম, ফেল মানে কাজ, আর একটা হচ্ছে হুম জাযা মানে প্রতিদান, আর একটা হচ্ছে শর্ত জি মানে শর্ত, আরে এটা না হুজুর? জি জি, শর্ত। জি 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 হুজুর। যদি শর্ত ও জাযা অথবা শুধু শর্তটি ফেলে মুজারে হয়, তাহলে মুজারে এর মধ্যে জজম দেওয়া ওয়াজিব। এখানে একটা কথা বলো, যদি শর্ত ও জাযা অথবা শুধু শর্তটা, এই যে শর্ত, এটা হলো শর্ত। শর্ত কোনটা? প্রথমটা না? তাজরিবু, জি জি এটা হুজুর। হলো শর্ত। তুমি যদি মারো, ইন তাজরিবু, তুমি যদি মারো, প্রথমটা শর্ত। এটা যদি কি হয়? ফেলে মুজারে হয়। এখানে বলছে যদি শর্ত এবং জাযা উভয়টি কি হয়? ফেলে মুজারে হয়, অথবা যদি আহ, 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 শর্ত ও জাযা অথবা শুধু শর্তটি যদি কি হয়? ফেলে মুজারে হয়, তাহলে ফেলে মুজারে মধ্যে জজম দেওয়া ওয়াজিব। অর্থাৎ এই ফেলে মুজারেটাকে জজম দিতে হবে। ইন তাজরিব, এটাকে কি দিতে হবে? জজম দিতে হবে। এই যেমন যে শুধু শুধু তুমি শর্ত হলে যদি মারো, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মারো, আমিও মারবো। আর এখানে বলতেছে ইন তাজরিব জরাবতু, এটা কিন্তু দেখেন ফেলে মুজারে না। ইন তাজরিব, তুমি যদি মারো, জরাবতু। ইন তাজরিব জরাবতু, যদি তুমি মারো তাহলে আমি মেরেছি, তুমি যদি মারো তাহলে আমি মেরেছি। এখানে ফেলে মুজারে হয়নি। জরাবতু মানে কি? ফেলে মাজি। তুমি যদি মারো, আমিও মারবো। হ্যাঁ, কিন্তু এখানে ফেলটা কি হয়েছে? ফেলে মাজি, ফেলে মাজি। তাহলে এই আপনার শর্ত ও জাযা অথবা শুধু শর্টটা, এই যে শুধু, এখানে দেখেন শুধু শর্টটা কি হয়েছে? ফেলে মুজারে হয়েছে। এখানে জাযাটা ফেলে মুজারা হয়নি, কিন্তু এটার মধ্যে শর্টটাও ফেলে মুজারা হয়েছে, জাযাটাও কি হয়েছে? ফেলে মুজারা হয়েছে। কিন্তু এই উদাহরণের মধ্যে ইন তাজরিবু জরাবতু, শর্টটা হয়েছে ফেলে হুজুর মুজারে, আর জাযাটা হয়েছে মাজি। মাঝি, জাযাটা কি হয়েছে? মাজি। মাঝি হুজুর। হ্যাঁ, তো জি হুজুর। এই দুই ক্ষেত্রে ফেলে মুজারিটাকে জজম দেওয়া আবশ্যক। কি জজম দেওয়া? জজম ফেলে মুজারির মধ্যে জজম দেওয়া ওয়াজিব। অর্থাৎ এই উদাহরণের মধ্যে তাজরিবুর শেষে জজম দিতে হবে, অজিব, আপনাকে দিতে হবে। তদ্রূপ ভাবে ইন তাজরিব, এটার মধ্যেও কি দিতে হবে? জজম দিতে হবে, দিতে হবে। আবশ্যক, অজিব। জি হুজুর। বুঝতেছেন? না দিলে অন্য হবে। হ্যাঁ হ্যাঁ।
ইন তাজরিব ফাজাইদুন জরিবুন, এখানে দেখেন ফেলে মুজারিটা কি হয়েছে, জজম হয়েছে, জজম হয়েছে। জান ইন তাজরিব অর্থাৎ এটা শর্তটা কি হয়েছে, ফেলে মুজারি হয়েছে, এই জন্য জজম দিতেই হবে। যদি তুমি মারো তাহলে জায়েদও মারবে। ইন তাজরিবু ফাজাইদুন জরিবুন, যদি তুমি মারো জায়েদও কি করবে, প্রহার করবে। আর যদি শুধু জাজাটি ফেলে মুজারা হয়, জাজাটি যদি শুধু ফেলে মুজারা হয়, তাহলে জজম দেওয়া জায়েজ আছে, অর্থাৎ দিতেও পারে নাও দিতে পারেন। যেমন ইন জরাব তাহু আদরিবু, এখানে দেখেন জরাব তাহু এটা হলো কি ফেলে মাদি, জরাবতা জরাবতা জরাবতুমা এটা কি ফেলে মুজারে না, ফেলে কি মাজি না মুজারে, মাজি জরাবতা মাঝে জরাবা জরাবা কোনটা? গর্দান দেন, জরাব। জরাবা দে গর্দান, মাজি দরবা দরবা জরাবতা এটা দরবা মাজি না মুজারে, মাজি হুজুর মাঝি হুজুর, এটা মাঝি, তাহলে মুজারি না মাঝি। মাজি। তাহলে ইতিপূর্ব উদাহরণগুলোতে আপনারা কি পাইলেন, যে ইনের পরে ফেলে মুজারে উদাহরণ পেয়েছেন, যেমন ইন তাজরিবু ফেলে মুজারে, ইন তাজরিবু ফেলে মুজারে, ইন তাজরিবু ফেলে মুজারে জি পেয়েছেন। হুজুর। জি জি ফেলে মুজারে মাজি, জি পেয়েছি। কিন্তু এখানে দেখেন এই উদাহরণের ক্ষেত্রে ফেলে মাজি, ইনের পরে যে ফেলটা আছে এটা হলো ফেলে মাজি। ইন জরাবতা দেখি মাজি না, জি মাজি। হুজুর হ্যাঁ, এখন যদি মাজি থাকে সেক্ষেত্রে জায়েজ এখানে আছে। আমি একটু বলি হুজুর, আমার হয়নি মানে ইন জরাবতাহু আদরিবু, এখানে ইনের পরে যে ফেলটা আছে ফেলে মাজি, যদি তুমি আমাকে মারো আমিও মারবো, ইন জরাবতাহু আদরিবু, যদি তুমি আমাকে মারো আমিও তোমাকে কি করব, মারবো। তো এখানে যে মারবো। ফেলটা ব্যবহার করা হয়েছে এই ফেলটা হলো ফেলে মাজি। এ মাজি হওয়ার কারণে এখানে আপনি ইন জরাব জরাবতা, এই যে জরাবতা এর তার উপর যে জবর দিয়েছেন এটা আপনার জায়েজ আছে, এটা কি অর্থাৎ জজমটা না দেওয়াটা আপনার জন্য কি জায়েজ, বুঝতেছেন। যেমন ইন জরাবতাহু আজরিব, তাহলে ষষ্ঠ প্রকার আমরা বুঝলাম। জি এই পড়াটা ঠিক করে আসবেন, ঠিক আছে ভাই। সফওয়াতুল মাসাদির কোনটা পড়া ছিল, কত নম্বর পৃষ্ঠা? সফওয়াতুল মাসাদির কত নম্বর পৃষ্ঠা ছিল? বাবে ফাতাহ ইফতাহ নাকি? জি সহির গুলা সহি, জি ঠিক। আপনাদের কাজ হলো এই সহির মাসদার গুলো আপনারা সবাই এই সহির যে আছে না, যে ফাতাহ ইফতাহ দিয়ে ফাতাহা এটা দিয়ে এই যে মানে যে সহির মাসদার গুলো আছে এই সবগুলোর গড়দান দিবেন, কি দিবেন, আর মুজারের মাজি মুজারে এবং আমর আমর না এগুলো কি দিবেন, গড়দান দিবেন। সবাই বুঝতেছেন, সবাই গড়দান দিবেন। গড়দান দিয়ে আপনারা আপনারা অন্তত যে কোনো একটা করে গড়দানের আপনার গড়দান দিয়ে, যার ওখানে শশা আওয়াজ হচ্ছে একটু বন্ধ করে দিন, যার হচ্ছে আপনার একটা করে গড়দান দিয়ে আপনারা কি করবেন, ওই আপনাদের গ্রুপে আপনারা ভয়েস দিবেন, ভয়েস 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 বুঝেন, জি হুজুর হ্যাঁ ভয়েস, হ্যাঁ এরকম, হ্যাঁ ভয়েস দিয়ে দিবেন, ভয়েসে বলবেন, হ্যাঁ ভয়েস দিয়ে ওটা আপলোড করে দিবেন হোয়াটসঅ্যাপে, আমি যেন শুনতে পাই যে আপনাদের গর্দান গুলো হচ্ছে।
আচ্ছা, এরপরে আপনারা এটাই কাজ আপনাদের ভাবে ফাতাহ হেফতাউর সহিহ মাসদালগুলো আবার দিলাম এবং খাতা লেখা জমা দিবেন আপনারা ভাবে ফাতাহ হেফতা ও না ভয়েস দেওয়া দরকার নাই আপনাদের আর একটা কাজ দিই সে কাজটা হলো এটাই ভালো কাজ হবে যে বাবে ফাতাহ হেফতাউর যে মাসদার গুলো আছে না এই মাসদার গুলো দিয়ে মাজির এবং মুজারের এই গর্দন গুলো সব লিখবেন বুঝতেছেন ভাই লিখে সবাই খাতা কি করবেন জমা দিবেন কোথায় জমা দিবেন আপনাদেরকে আমরা খাতা জমা দেওয়ার একটা লিঙ্ক দিব এখানে বুঝতেছেন এখানে একটা লিঙ্ক দিব ওই লিঙ্কে আপনারা জমা দিবেন হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সমস্যা হয় কি এখানে আরো যে শিক্ষার্থী আছে সবারই খাতা যদি ধরেন প্রত্যেকজন যদি 5টা করে ছবি জমা দেন তাহলে এখানে ধরেন 40 জন যদি থাকে 40 জনের কত হলো 40 মানে প্রায় 150 মানে ছবি সবারই মোবাইলে আপলোড হয়ে যাবে অটোমেটিক কারণ সবাই বিরক্ত হবে নাকি অটো ডাউনলোড হয়ে যাবে সবাই বিরক্ত হয়ে যায় ওস্তাদদেরও চলে যায় এখন ওই অন্য ওস্তাদ তার সফতুল মাসাদির পড়ে না ওদের মোবাইলেও চলে যাবে বুঝতেছেন মোবাইলের উপরে লোড করে বেশি লোড পড়বে বেশি সমস্যা এই জন্য গ্রুপে দেওয়া দরকার নেই আপনাদেরকে আমরা এই গ্রুপে এক আধ ঘন্টার মধ্যে একটা লিঙ্ক দিব ওই লিঙ্কে যে জমা দিবেন ঠিক আছে যেভাবে আপনারা পরীক্ষার প্রশ্নের খাতা জমা দিয়েছিলেন না জি হুজুর ওরকমই অপশন থাকবে শুধু ওস্তাদের নামটা সিলেক্ট করবেন কোন কিতাবের খাতাটা ওই কিতাবের নামটা সিলেক্ট করবেন দিয়ে খালি ছবিটা তুলে দিয়ে দিবেন বুঝতেছেন ভাই আপলোড করে দিবেন ঠিক আছে আল্লাহ তাআলা করে এটাই হলো আপনাদের সামনের সপ্তাহের কাজ আমি এই এক সপ্তাহের মধ্যে আপনাদের সবারই যেন খাতাগুলো পাই এক সপ্তাহ টাইম দিলাম সামনের সপ্তাহে আমি সবারই খাতা দেখবো এবং আপনাদের কি দেবো নাম্বার দেবো মার্ক দেবো বুঝতে ক্লাসে আমি সরাসরি মার্ক দেবো ঠিক আছে ভাই হুজুর জি অতএব এই একটা পৃষ্ঠা হ্যাঁ হুজুর ওই এক পৃষ্ঠায় যে পুরো মাঝি মুজারে আমর নাই নাকি হুজুর জি 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 হ্যাঁ এক পৃষ্ঠা এটা মাজি হুজুর এটা মুজারি আপনার গর্দান করে হুজুর লিখবেন শুধু যেমন ফাতাহা দিয়ে গর্দান লিখবেন ফাতাহা না এভাবে তারপরে মুজারি দিয়ে দিবেন ইফতাহু না এভাবে গর্দান লিখবেন তারপরে ফাতিহুন শুধু গর্দান লিখলে হবে না লিখবেন অর্থ লিখতে হবে হুজুর শুধু গর্দান অর্থ জি পরে হুজুর দেবো শুধু গর্দানটা আগে শেষ করেন এই একটা পৃষ্ঠা এই অর্থটি গর্দানটি লিখতে এটা ধরেন এক পৃষ্ঠা লাগবে আপনার ফাতাহারটি 1 2 3 4 5 এই 5টা দিয়ে এক পৃষ্ঠা হয়ে যাবে হ্যাঁ তারপরে এটা এক পৃষ্ঠা তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 9টা পৃষ্ঠা লাগবে আপনাদের মোটামুটি তাহলে প্রত্যেকদিন যদি 2টা করে আপনারা গর্দান লেখেন আপনারা মিজানের হাফেজ হয়ে যাবেন এই একটা পৃষ্ঠা এই একটা সপ্তাহ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আমি বলে দিলাম যদি এই কাজটা করেন বুঝতেছেন ভাই ফটো দিয়েন এটা এটার ফটো আচ্ছা দিয়ে দিচ্ছি অতএব এই একটা সপ্তাহ একটু কষ্ট করেন এই একটা সপ্তাহ আপনার ভুলগুলা যখন লিখতে যাবেন না তখন অটোমেটিকলি আপনি যে পারেন না এটা আপনার ভুল ধরা পড়ে যাবে বুঝতেছেন ভাই আপনি কোন মাসদার গর্দান গুলো পাচ্ছেন আপনি দেখে লিখুন কিন্তু এগুলো তার মিজানে নাই মিজানে আছে ফালা দিয়ে কিন্তু ওটা থেকে অনুকরণ করে লিখুন এই অনুকরণ করতে করতে আপনি বুঝে নেবেন যে আসলে আমার ভুল হচ্ছে বুঝতেছেন ভাই হাতে লিখতাম পারি হাতে লেখার একটু খারাপ হয় যদি আমি কম্পিউটারে লিখি লিখে পাঠাইলে তাও ভালো হইব হ্যাঁ সমস্যা নাই কম্পিউটারে লেখেন লেখা হইলি হলো জি তবে হাতে লেখাটা উত্তম বাকি যদি কেউ কম্পিউটারে লেখেন মোবাইলে লেখেন লিখতে পারেন কেউ যদি মনে করেন মোবাইলে লিখবো মোবাইলে লিখতে পারেন কম্পিউটারে হাতে লিখতাম পারি মানে লেখাটি খারাপ হয় আর কি জি জি ঠিক আছে তাহলে কম্পিউটারে লেখেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দিয়ে দিচ্ছি আর লিংকটা আমি অফিসকে বলে দিচ্ছি তারাও লিংকটা তৈরি করে খাতা জমা লিংকটা আগেও ছিল আবার আপডেট করে আপনাদেরকে দিয়ে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম 13 জন আল্লাহ